চলে আসছি। আগে এরিয়াটা দেখলাম, আমি আগে বলছি যে এটা হচ্ছে আমাদের মধুমতি নদী। মধুমতি নদীর এই সাইডটা হচ্ছে ফরিদপুরের অংশ, বোয়ালমারি ফরিদপুর। আর নদীর ওই সাইডটা জানি না দেখা যাচ্ছে কোনো, হয়তো দেখা যাবে না, নদীটা অনেক প্রশস্ত। এই সাইডটা হচ্ছে সূর্যের অপোজিটে দিলে দেখা যাবে না। এটা হচ্ছে মোহাম্মদপুর মাগুরা, অর্থাৎ খুলনা ডিভিশন। এটা হচ্ছে আমাদের ঢাকা ডিভিশনের শেষ প্রান্ত একেবারে। এখানে আমরা আমাদের বাড়ির পাশেই নদী, আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি। পরিবেশটা খুব সুন্দর। বিকালে আসে, এখন আসা হয় না কর্মব্যস্ততার কারণে। এখন বেশিরভাগ সময় আমরা থাকি, আসলে বিকালে একটু সময় করে আসি। এটা কিন্তু জোয়ার ভাটার নদী, এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, কিন্তু এখন একটু কম। আর এই জায়গাটায় বর্ষাকালে ঠিক এই জায়গাটায় প্রচুর পানি থাকে, প্রায় 20 থেকে 30 ফুট পানি এখানে থাকে। আর এখানে দেখা যাচ্ছে আমাদের নদীর পাড়টা। আমরা উপরে গাড়িতে করে আসছি, বেশি দূর না আমাদের, তারপরে আসছি ওদেরকে নিয়ে। ওই পর্যন্ত এখানে পানি থাকে, তো এখন শুকিয়ে দেখা যাচ্ছে একেবারে এখানে একেবারে বালু আর পানিটা একেবারেই ভিতরে ঢুকে গেছে অনেক দূরে। আর একটা বিষয় না বললেই না, এখান থেকে প্রচুর বালু, প্রতি বছর বালু উত্তোলন করে নিয়ে যাওয়া হয় এই বিভিন্ন এলাকায়, আমাদের আশেপাশের জেলাগুলোতে, এমনকি আমাদের জেলায় বিভিন্ন উপজেলায় যে উন্নয়নমূলক কার্যক্রম হয়। যাই হোক, এই বালু ব্যবসা এখানে হয়। এখানে মৎস্যজীবীরা মাছ উৎপাদন করে জীবিকা নির্বাহ করে। এছাড়াও এখানে আমাদের ঘাট আছে, যে ঘাট দিয়ে মানুষ পারাপার হয়ে ওই পারে যায়, এই মোহাম্মদপুরের এরিয়াটা যায়। আবার ওইদিকে একটু আগালে কামারখালী ব্রিজটা, যেটা একটু আগালেই কামারখালী ব্রিজ, ওই দিক দিয়ে আমরা মাগুরা, ঝিনাইদহ, যশোর, ঢাকা ওইদিকে যাওয়া যায়। আর এই সাইডে হচ্ছে যেটা মোহাম্মদপুরের সাথে সরাসরি সংযোগ হয়েছে মাগুরার। মোটামুটি এই নদীটা আমাদের আসলে খুবই একটা প্রাকৃতিক সৌন্দর্যের এরিয়া। এখানে ঘুরতে না আসলে কেউ বুঝতে পারবে না যে এই জায়গাটা এত সুন্দর। প্রকৃতিপ্রেমী যারা, তারা এখানে আসবেন, দেখবেন, নদীটার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, খুবই ভালো লাগবে। আর একটা এই নদীর বিশেষত্ব আছে, ওই পাশে গেছে তখন এটা হচ্ছে গড়াই নদী। ঠিক একই নদী যখন কামারখালী ব্রিজ পার হয়ে আমাদের এদিকে আসছে, সেটা হচ্ছে মধুমতি নদী। আর এই মধুমতি নাম ধরে এই নদীটা চলে গেছে গোপালগঞ্জ দিয়ে এই নদীটা মিশেছে যে বঙ্গোপসাগরে। আর এদিক দিয়ে আসছে হচ্ছে পদ্মা নদী থেকে নদীর উৎপত্তি। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আবার দেখা হবে কোনো নতুন একটা ব্লগ নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।